আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে ডাল পুরি করা হবে, আর এই ডাল পুরি শেয়ার করার জন্য সন্ধ্যার সময় ভিডিওটা অন করলাম। 2 দিন থেকে শারীরিক অসুবিধার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি, আর খাবার দাবারের রুচি ছিল না। মনে হলো যে একটু ডাল পুরি করি। এই ডাল পুরিটা হবে বুটের ডাল দিয়ে, বাচ্চাগুলো খাবে তো। এখানে আটা মাখা হয়েছে। আটা মাখানোর সময় সামান্য একটু তেল, চিনি, লবণ দিয়ে মাখাই নিছি। মাখানোটা একদম সফট করতে লাগে। এখানে বুটের ডাল সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে শুকনো শুকনো করে সিদ্ধ করে পানিটা শুকাই ফেলতে লাগবে। এটা একটু ডলা দেওয়ার পরে বাটনায় ডলি নিয়ে আবার পরে তেলের মধ্যে দিব, ময় মশলার মধ্যে। এখানে ময় মশলা জোগাড় করা হয়েছে, একটু একটু করে সব দিব। একটু আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনে, গরম মশলা, শুকনা মরিচ। এর সঙ্গে আরেকটু যুক্ত করব চাট মশলাটা, কাঁচা মরিচ, এখানে পেঁয়াজ কাটা হয়েছে, কাঁচা মরিচ, ধনে পাতা, এগুলো দিয়ে মাখবো পরে। আর এই মশলাগুলো দিয়ে কষানি দিব। কড়াই গরম হয়ে গেছে, ধোঁয়া বের হয়েছে। এখন একটু তেল দিয়ে দিব। তেল বেশিও দেওয়া যাবে না। একটু পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিব, আর একটু মাখানোর সময় কাঁচা পেঁয়াজ দিব মাখানোর সময়। এখানে এই সাদা তেলের মধ্যে প্রথমে একটু জাউন বা মৌরি দিলে ভালো হতো। তা আমাদের বাচ্চাগুলো এই গন্ধটা পছন্দ করবে না, জাউন মৌরির সেন্টটা পছন্দ করবে না, দেখি দিলাম না। জাউন মৌরি দেওয়ার পরে একটু লাল হওয়ার পরে পেঁয়াজটা দিলে ভালো লাগতো, ডাল পুরির আসল সেন্ট আসতো। এখানে শুকনা মরিচ একটা এইভাবে ভেঙে দিব, শুকনা মরিচ, এটা একটু ফ্লেভার আনবে। বেশি দিব না, বাচ্চারা খাবে। আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়া, গরম মশলা, হলুদের গুঁড়া, এগুলো একটু কষাই নি। আদা রসুনের গন্ধটা গেলে ডালটা দিয়ে দিন। আদা রসুনের গন্ধটা গেছে, এখানে ডাল বাটাটা দিয়ে দিই।
এটা একদম শুকনা শুকনা করে নিবা, আর একটু ঝরঝরা। এই হলো রংপুরের ঐতিহ্যবাহী বাটনা, লোরা বাটনায় করছি। এটা একটু করে ভালোভাবে শুকনো শুকনো করে ভাজতে হবে, বুটের গন্ধটা জানো যায়। বুটের ডাল তো, মুসুরির ডাল দিয়ে করলে এতটা ভাজতে হয় না। এটা ঝরঝরা করে ভেজে নিছি। হ্যাঁ, কতটা ঝরঝরা হয়েছে দেখেন। আর এখন কাঁচা মরিচ, ধনে পাতা, আর এই শুকনো মরিচটা দিব না, ঝাল লাগবে বেশি, কাঁচা মরিচটা দিয়ে মাখবো। পেঁয়াজটা সম্পূর্ণই দিব। এবার একটু বিট লবণ যোগ করি স্বাদ হওয়ার জন্য। লবণ তো দিছি, অতগুলো না, এইখানে। এই বিট লবণটা ইয়া দিয়ে দিলে শশা। সুন্দর করে মাখায় নি, পেঁয়াজ মরিচের ঝালটা বাইর হয়। পেঁয়াজ মরিচ ধনে পাতাটা মানে মাখাই নিতে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, একটু বিট লবণ দিয়ে মাখাই নিলাম। আমাদের রেডি হয়ে গেল ডালপুরির ডাল। ঝরঝরা ডাল রেডি। এখানে আটা মাখা হয়ে গেছে। আমরা এবার ডালপুরি বেলনা পিঠায় ডলবো না, হাতেই করতেছি। এই যে একটা অলরেডি বানানো হয়ে গেছে, আর একটা কীভাবে বানাচ্ছে দেখেন। ডালপুরি, আলুপুরি এগুলা বেলনা পিঠা না হইলেও চলে, হাত দিয়েই সুন্দর হয়। বেলনা পিঠাও করা যায়, বেলনা পিঠায় করলে অনেক সময় রিস্ক থাকে, বের হয়ে যায়, ফাটে, পুরটা বের হয়ে আসে। মোমো যেভাবে বানায় ঠিক ওই সিস্টেমে গোলাটা ইয়ে করে নিতে লাগবে।
পুরটা একটু বেশি বেশি ভরা ভরা দিলে ভালো লাগে। ডালের পুরটা একটু আমাদের পারফেক্ট হয়েছে, ফ্লেভারটা এত সুন্দর আসছে। এইভাবে মুখটা সিল করে নিতে লাগবে, নাহলে বের হয়ে আসবে। চেপে চেপে বড় করে নিতে লাগবে। এখন আঙুল দিয়ে একটু বাড়াই নিলেই এই ডালপুরিটা একটু মোটা মোটা থাকবে, তখন খাইতেও ভালো লাগবে, সফট লাগবে। মোটাটা হইলে না একটু সফট হয়, আর বেশি পাতলা করলে কড়কড়া একটা ভাব আসে। পুরটার ভিতরে সেফ থাকলো, বের হওয়ার সম্ভাবনা নাই আর। অলরেডি 2টা হয়ে গেছে, বাকিগুলো এখন আমরা এইভাবে রেডি করে নিয়ে ভাজার সময় রাখা হচ্ছে। আর এখানে আমাদের সালাদেরও ব্যবস্থা হয়ে গেছে, শসা, পেঁয়াজ, মরিচ, একটু বিট লবণ দিয়ে মেখে নিব ডালপুরির সঙ্গে খাওয়ার জন্য। হ্যাঁ, আমরা ডালপুরি ভাজার জন্য প্রস্তুত। তেল গরম হয়েছে, একটা ছেড়ে দেওয়া হইল, দেখা যাক কেমন ফুলে। ফুলতেছে সুন্দর, আটা মাখানোটা খুব সুন্দর হয়েছে। চালটা কম ভিতরটা সিদ্ধ, জাল বাড়লে আবার যে কোনো পিঠা, পুরি, লুচি ভাজার সময় প্রথমটা একটু গন্ডগোল হয়, জালটা বেশি ছিল আগেই ভাজা, ভিতরটা একটু ভিতর থেকে হয়ে আসবে না, আগেই লাল হয়ে গেছে বেশি। হ্যাঁ, জাল কম দিয়ে সবগুলোই ভাজা লাগবে, তাহলে উপরটা আগেই লাল হয়ে আসবে। বাবু লেখা শেষ করো। কি রামবুটান? আমার মেয়ের ফল এত পছন্দ, ওর বাবা ঢাকা গেছে, কিছুই আনতে বলে না। অনেক বাচ্চা জামা চাই, অমুক চাই, তমুক চাই, আর এ শুধু ফল। বাবা সুপার শপ থেকে আমার জন্য স্ট্রবেরি আনিও, কিউ ফল আনিও, রামবুটান আনিও। কিছুদিন আগে ওর বাবা মালয়েশিয়া গেছিল, কিছু বলে না, শুধু ফল। মালয়েশিয়া থেকে ওর বাবা রামবুটান, ড্রাগন সব নিয়ে এসেছিল। এভাবে বাকি লুচিগুলো, না লুচি তো না, ডালপুরিগুলো ভেজে নিব, নিয়ে বাচ্চাগুলোকে খাইতে দিব। এবার আমরা সালাডটা মেখে নিই। পেঁয়াজ নিব, কাঁচামরিচটা, শুকনো মরিচ এখানে আর দিব না, বিট লবণটা নিয়ে
কোনো লবণ দেওয়া দরকার নেই, এটা কষলেই হবে। হ্যাঁ, এটা একটু হাতে মেখে নিয়ে শশাটা দিয়ে দিবি। চুল কেন মা শশা? ঠান্ডা হোক না, খাতি কাকে দাও। এবার শশাগুলো মাখাই নিই। এটা মানে বাহিরের হোটেলে এইভাবে মাখাই, শশা মাখাই দেয়, ভালো লাগে ডালপুরির সঙ্গে। এই সালাডটা হলে আর ডালপুরির সঙ্গে কিছু লাগে না। এখন আমরা এই সালাদ দিয়ে ডালপুরি খাবো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ব্লগে।